নমস্কার। আশা করি সবাই খুব ভালো আছে। চলে এসেছি রান্নাবাটি দ্য ফ্লেভার টেলের আবারও একটি খুব কুইক আর মন ও পেটকে শান্ত করার একটি দারুণ রেসিপি। তবে রেসিপিটি কিন্তু দোকানের মতো অতটা আনহেলদি নয়। রেসিপিটি হলো এগ রোল, তাও আবার ময়দা ছাড়া, শুধু আটা দিয়ে। তবে হয়তো অনেকেরই আটার এগ রোল শুনে মুখটা একটু কুঁচকেই গেল। আসলে কি জানেন তো, আমি বিশ্বাস করি যখন আমি বাইরের খাবার খাবো তখন আমি তেল মশলা ময়দা সব খাবো, কিন্তু যখন বাড়িতে বানিয়ে কিছু খাবো তখন চেষ্টা করব সেটিকে একটু হেলদি উপায়ে বানাতে। না হলে বাইরের খাবার আর ঘরের খাবারের মধ্যে পার্থক্য কোথায়? তা এটিকে আপনারা দুধের স্বাদ ঘোলে মেটানো বলতেই পারেন। তো তার জন্য আমি ওই দুটো এগরোল হওয়ার মতো আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে পুরোপুরি ময়দাও নিতেই পারেন, আবার আটা ময়দা মিশিয়েও নিতে পারেন। এবারে ময়াম দেওয়ার জন্য পরিমাণ মতো লবণ, চিনি, একটু জিরের গুঁড়ো আর সাদা তেল, আর সব কিছুকে একটু শুকনোভাবে ভালো করে মেখে নেব। তারপরে আস্তে আস্তে জল দিয়ে দিয়ে এবারে আটাটিকে মাখব। মোটামুটি পরোটার আটা যেমন মাখা হয় সেরকমই এটি নরম হবে। মাখা হয়ে গেলে দুটো লেচি কেটে মোটামুটি ওই 15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। এবারে চলুন পেঁয়াজ শসা এগুলোকে রেডি করে নিই। তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি হাফ শসা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর আমি যেহেতু খুব বেশি ঝাল খাই না তাই একটা লঙ্কাই নিলাম। এবারে এগুলোকে খুব ভালো করে কুচি করে একসঙ্গে মিশিয়ে নিলাম। এবারে একটি বাটিতে পরিমাণ মতো লবণ নিয়ে তাতে দুটো ডিম খুব ভালো করে ফেটিয়ে নিলাম। আপনারা চাইলে ডিমের পরিমাণ কম বা বেশি করতেই পারেন। সবজি কাটতে আর ডিম ফেটাতেই মোটামুটি 15 মিনিট হয়েই গেছে। এবারে লেচিগুলোকে বেলে নেব। অল্প তেল দিয়ে লেচিগুলোকে বেশ পাতলা করেই বেলবো। তবে এই পাতলা করে বেলার জন্য রুটিগুলো ঠিক গোল কিন্তু হলো না। তবে গোল না হওয়ায় স্বাদের ফারাক পড়বে বলে আমার মনে হয় না। এবারে একটি তাওয়া একটু ভালো করে গরম করে তাতে বেলে রাখা পরোটাগুলোর একটি দিয়ে একটু ভালো করে তেল দিয়ে সেঁকে নেব। তো পাতলা করতে গিয়ে আমার পরোটাগুলো কিন্তু কড়াইয়ের থেকে একটু বেশিই বড় হয়ে গেছে, সেই জন্য অল্প সাইড দিয়ে কড়াইয়ের ওপরে চলে গেছে। এবারে কড়াইতে একটু বেশি করে মানে ওই 1 চামচ মতো তেল দিয়ে তাতে ওই ফেটিয়ে রাখা ডিমের অর্ধেকটা দিয়ে দিলাম। তারপরে ডিমটিকে একটু ভালো করে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিলাম এবং ডিমের ওপরে ওই ভেজে রাখা পরোটার একটি দিয়ে দিলাম। আর খুব ভালো করে ডিমের সাথে পরোটাটিকে এবারে ভেজে নেব। এইভাবে দুটো পরোটাকে ডিমের সাথে এপিট ওপিট করে ভালো করে ভেজে তুলে রাখবো। এবারে একটি বড় প্লেটে দুটো কাগজ নিয়ে তাতে দুটো পরোটাকে রেখে দিলাম। কাগজের ওপরে পরোটাগুলোকে এমনভাবে রাখবেন যেন পরোটার হাফটা মোটামুটি কাগজ থেকে একটু বেরিয়ে থাকে। এবারে ওই পরোটাগুলোর ওপরে দিয়ে দেব ওই আগে থেকে কেটে রাখা শসা পেঁয়াজ এবং লঙ্কা। তার ওপরে দিয়ে দেব অল্প গোলমরিচ গুঁড়ো, আর দেব খুব অল্প পরিমাণে রেড চিলি সস এবং গ্রিন চিলি সস, আর সবশেষে টমেটো কেচাপ। তবে সসের ব্যবহার কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। আমার একটু টক ঝাল মিষ্টি বেশ ভালোই লাগে, তবে এক্ষেত্রে কিন্তু একটি টিপস আছে। এই শসা পেঁয়াজ
টমেটো এগুলোকে কিন্তু সবসময় রোলের একটু সাইডের দিকে দেবেন, তবে মোড়াতে সুবিধে হবে। যাই হোক, এবার মুড়িয়ে নিলেই তৈরি গরম গরম এগ রোল। একবার অন্তত বাড়িতে ময়দা ছাড়া আটার এই এগ রোল ট্রাই করে দেখতেই পারেন। ময়দার এগ রোলের থেকে কোনো অংশে এটি কিন্তু খারাপ নয়, তবে ভালো লাগলে কমেন্টে তা অবশ্যই জানাবেন, আর লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবও অবশ্যই করবেন। আসছি আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে।